প্রায় 200 পরিবার জলবন্দী। রাস্তা ও নিকাশি সংস্কারের দাবিতে রায়গঞ্জ পৌর প্রশাসকের দ্বারস্থ 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিনের রাস্তা ও নিকাশি সমস্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে প্রায় 200টি পরিবারের বাড়িতে জল ঢুকে পড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে সোমবার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেন এলাকার বাসিন্দারা। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ওয়ার্ডের প্রধান রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি ভাঙাচোরা ও অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল দ্রুত বের হতে না পেরে রাস্তায় জমে থাকছে এবং সেই জল অনেক বাড়ির উঠোন ও ঘরের ভিতর পর্যন্ত ঢুকে পড়ছে। বাসিন্দাদের দাবি, জল জমে থাকার কারণে ছাত্রছাত্রী, চাকরিজীবী, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া দীর্ঘক্ষণ জল জমে থাকায় মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এলাকার বাসিন্দা অসিত কৃষ্ণ নট্ট অভিযোগ করে বলেন, বিগত তৃণমূল সরকারের সময়ে অপরিকল্পিত কাজের ফলেই আজ এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষকে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে স্থায়ী বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, সামান্য বৃষ্টিতেই প্রায় 200টি পরিবার জলবন্দী হয়ে পড়ে। ঘরে জল ঢুকে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বহুবার বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। দাদা, আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। কোন ওয়ার্ডে বাড়ি আপনার? 13 নম্বর ওয়ার্ড। উকিলপাড়া না, পূর্বাশা পাড়া, ওখানে বাড়ি। আচ্ছা, আজকে কি কারণে পৌরসভায় এসেছেন? আজকে আমরা এসেছি পূর্বাশা নাগরিক কমিটির পক্ষ থেকে। আচ্ছা, আমাদের পাড়ায় একটা দিক, বিশেষ করে একটা দিকে খুব কষ্ট, জলকষ্ট, মানে জল দাঁড়িয়ে থাকছে, জল বেরোচ্ছে না। এবং সবথেকে যেটা বড় বিষয়, যেটা হচ্ছে আজকে যেমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি না থাকলেও দীর্ঘ 15-20 দিন ধরে জলটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। ফলে ওখানকার নাগরিকদের একটা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। ওরা রাস্তায় ঠিকমতো চলতে পারছে না, মশামাছির উপদ্রব হচ্ছে এবং বয়স্ক লোকরা ঠিকমতো যাতায়াত করতে পারছে না, কোনো টোটো ঢোকে না। এই সমস্যার সমাধানের জন্য একটু পৌরসভা জানাতে এসেছেন। কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এই সমস্যাটা দীর্ঘদিনের, কিন্তু বিষয়টা হচ্ছে এইবারে, বিশেষ করে এইবারে লক্ষ্য করা যাচ্ছে জলটা কিছুতেই বেরোচ্ছে না। সেটাই, গত 17 সালে যে বন্যাটা হয়েছিল তখনও কিন্তু জল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এবারে এটা বিশেষ করে আমি লক্ষ্য করছি যে এটা জলটা বেরোতে চাইছে না। এখন আমরা তা নাগরিক, একটা পাড়ার বাসিন্দা, তা আমরা একটু জানাতে আসলাম যাতে এই সমস্যার সমাধান হয় যাবে। আপনারা পাড়ার বাসিন্দা, মানে কি কারণ বলে মনে হয় জলটা বেরোচ্ছিল অথচ এখন বেরোচ্ছে না? প্রাথমিকভাবে আপনাদের কি অনুমান? দেখুন, এত ভেতরে তো আমরা জানি না কিছু, আমরা কষ্টে ভুগছি, ঘরেও জল ঢুকেছে। আমরা জাস্ট আমাদের কষ্টের বিষয়টা একটু পৌরসভায় জানিয়ে গেলাম। নিকাশি পরিষ্কার হচ্ছে? আপাতত ঠিকঠাকই হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনাদের একটু স্টাফেরও অভাব আছে, স্টাফ নাই। হ্যাঁ, তো যাই হোক, ওনারা আশ্বাস দিচ্ছেন যথেষ্ট সহযোগিতা করবেন এবং আগামী দিনেও ওনারা বলেছেন যাবেন, তাই জন্য আজকে আমরা জানাতে আসলাম। পূর্বাশাপাড়া বা উকিলপাড়ার ওই অংশটায় পুকুর ভরাট নিয়ে বরাবরই একটা সমস্যা আছে, এটাও তো তার একটা কারণ হতে পারে। আপনাদের কি মনে হয়? দেখুন, একটা কথা বলি, আমরা অসুবিধায় পড়েছি, আজকে জানাতে এসেছি। এখন কি বিষয় হয় আমরা অত বিশ্লেষণে যাচ্ছি না। আমার মনে হয়েছে যে আজকে এই মুহূর্তে যে এবারে জলটা বেরোচ্ছে না। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, এর আগে দায়িত্বে কে ছিল ওয়ার্ডে? কাউন্সিলর বা কোঅর্ডিনেটর হিসেবে কে ছিলেন? পায়েল শাহ মণ্ডল। তার কাছে জানিয়েছিলেন? তার কাছে আমি ব্যক্তিগতভাবে যাইনি, কিন্তু অনেকে জানিয়েছিল। তারাও একদম এর আগে যেমন ওনার যে হাজব্যান্ড, উনি চেষ্টা করেছেন যে, কিন্তু তারপরে কিন্তু এবারে বিশেষ করে লক্ষ্য করছি যে জলটা যে কিছুতেই যাচ্ছে না। মূলত ব্যাপারটা হচ্ছে এই জলটা থেকে যাচ্ছে উপশম নার্সিংহোমের উল্টো দিকের গলিটার মধ্যে। তো কিছুদিন আগেও কি গত বছরে পাম্প করে বের করার চেষ্টা করা হয়েছিল মনে হয়, 2-1 বছর আগে? এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, কি একদম পাড়ার নাগরিক হিসেবে এসছি আজকে। পূর্বাশা পাড়া একটা নাগরিক কমিটি আছে, কমিটির পক্ষ থেকে অনেক বয়স্ক লোক আছে, ওখানকার যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে আমাদের এই যে অসুবিধাটা একটু পৌরসভায় জানাও। যাক, ওই পৌরসভা জানাতে এসছি যে আমরা জানি। কতজন সই করেছে আজকে আপনাদের ইয়েতে? আমাদের নাগরিক কমিটিতে 22 জন মেম্বার আছে। আজকে দেখা যাচ্ছে এসেছে খুব অনুপস্থিত সংখ্যা। কারণ আছে, কারণটা হচ্ছে
অনেকে বাইরে গেছে, আর অনেকে অফিসারে, আমরা যেহেতু অফিসারে এসেছি, অনেকে অফিসেও আছে। ফলে যারা পাড়ায় আছেন, হ্যাঁ, আমরা জানা পাশে এসেছি আজকে, কিন্তু ওনারা সই করেছেন, ওনারা চাইছেন যে একটা সমস্যা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।